তোমারে বিয়ে করে কোনো সুখ পাইলাম না আমি। কি দিছো আমারে তুমি? পুরুষের ঘাড় মেয়েদের জন্যই তৈরি হয়েছে, ওখানেই সব সুখ পাওয়া যায়। কোন গাধা বলছে পুরুষের ঘরে মাথা রাখলে সব সুখ পাওয়া যায়? শুধু কি মাথা রাখো, মাঝে মাঝে পাও তো রাখো, তখন সুখ পাও না? আরে অরুণ ভাই, আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে? না ভাবি, তেমন কিছু না, বলছিলাম আপনার বাসায় ঠিক মতো পানি আসে তো? হ্যাঁ ভাই, পানি তো ঠিক মতো আসে, কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা? কয়দিন ধরে আপনারা ছাদে চুল শুকাইতে দেখি না তো, তাই। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? চাকরি বাঁচানোর জন্য যদি ছাত্রদের উপর গুলি চালানোর অর্ডার মানতে হয় তাহলে এই চাকরি ছেড়ে দিন। আরেকজনের সন্তানকে মেরে এই চাকরির বেতন দিয়ে আপনার সন্তানের ভাত কিনবেন কিভাবে? আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া। সুখবর সুখবর সুখবর, মোবাইল ইন্টারনেট চালু করে দিছে। বালের সুখবর, 15 সেকেন্ডের ভিডিও 2 মিনিট বসে দেখতে হয়। তাতে কি হয়েছে? মোবাইল ইন্টারনেট তো দিছে, একটু ঘোরে এই আর কি। এমন ঘোড়া ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে, মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি। জামাই, শুনলাম সরকার নাকি 5 জিবি ইন্টারনেট ফ্রি দিছে। জি আম্মাজান, ঠিকই শুনছেন, এখন থেকে 3 দিন ফ্রি নেট চালাইতে পারবেন। ফেসবুক তো বন্ধ, ফ্রি নেট দিয়া কি করু? আমারে বলতেছেন কেন? যে দিছে তারে বলেন। বাবা পলক, এ কেমন তোমার ঝলক? সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে, ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়ি তো এক পিসই ছিল। এই শাড়ি কয় পিস ছিল? ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। আমরা সে গিল্ল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। চাকরি বাঁচানোর জন্য যদি ছাত্রদের উপর গুলি চালানোর অর্ডার মানতে হয় তাহলে এই চাকরি ছেড়ে দিন। আরেকজনের সন্তানকে মেরে এই চাকরির বেতন দিয়ে আপনার সন্তানের ভাত কিনবেন কিভাবে? আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া। আমাদের পাশের বাড়ির ভদ্রলোক প্রতিদিন অফিসে যাওয়ার সময় ওনার স্ত্রীকে চুমু খায়, তুমিও তো করতে পারো। আরে আমি কি করে করব? আমার তো ওনার স্ত্রীর সাথে কোনো পরিচয় নেই। আজকে তোমার চরম পরীক্ষা নিমু। এই পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মহিলা কারা? কে? তোমার মা। আর সব থেকে খারাপ মহিলা কারা? আমার মা। আর এই পৃথিবীর ভিতরে সব থেকে ভালো পুরুষ কারা? তোমার বাপ। আর খারাপ পুরুষ? আমার বাপ। আর এই পৃথিবীর ভিতরে সব থেকে ভালো ছেড়া কারা? তোমার ভাই। আর খারাপ ছেড়া? আমার ভাই। আর এই পৃথিবীর ভিতরে সব থেকে ষষ্ঠীর মেয়ে কারা? তোমার বোন। আর একদম খারাপ দেখা মেয়ে কারা? আমার বোন। এই পৃথিবীর সব থেকে সুন্দরী বুদ্ধিমান মহিলা কারা? কে শোনা? তুমি। আর সব থেকে বুর্বক পুরুষ কারা? আমি। যাই গিয়ে 5 বছরে তা মোটামুটি তোমার কিছু একটা শিখে আসছি। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? এর বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো। কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। বাই বাই, টাটা। এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার সাথে প্রেম করতে চাই, প্রেম করবেন? শালার বুইড়া খাটা, শরীরের সব চামড়া গেছে দুতরা দিয়া, আইছে প্রেম করতে। আরে ম্যাডাম, প্রেম করেই দেখেন, সময় আসলে সব ধোত্রা চামড়া মিলে একটা মজবুত হাড্ডিতে পরিণত হবে।